দর্শক, আমি আপনারা লই আইছি আজকে এমন একটা ব্যতিক্রম ধর্মী জায়গাতে, যে জায়গাতে একটা স্কুল আপনারা দেখতে পাচ্ছেন। এটা আসলে একটা বস্তির মতো একটা ঝুপড়ি। এই ঝুপড়ির মাঝে লেখা আছে সাইনবোর্ড, আমরাও মানুষ পাঠশালা। এই আমরাও মানুষ পাঠশালাটা দেখেন আপনারা, পিছনে বড় বড় লম্বা লম্বা বিল্ডিং আছে। এই বিল্ডিংয়ের নিচে এই পাঠশালাটা ওই টাইম প্রতিষ্ঠা করছেন। এবং কি কারণে করছেন, এই যে আপনারা ছিন্নমূল শিশুরা দেখতেছেন, এই শিশুরা কিন্তু প্রাথমিক শিক্ষা থেকে কিন্তু জয়রা গেছে। এদের দেখার মতো কোনো অভিভাবক নাই। এবং হবিগঞ্জের মাঝে এই একটা ব্যক্তি সুহেল, সে অনেক দিন ধরিয়া এই পথ শিশুরার সাথে সমন্বয় কইরা এখানে সে এবং তার সহধর্মিনী এখানের মধ্যে তারারে প্রাথমিক শিক্ষাদান করে এবং তাদের খাওয়া দাওয়ারও ব্যবস্থা করে। আপনারা যে দেখতে পাচ্ছেন এই গড়টার পিছনে আরেকটা গড় দেখা যায়, এখানেও একটা রান্না বান্নার ব্যবস্থা আছে। এই সুহেল সে সব সময় লাগিয়ে রয়েছে, সে দায়িত্ব নেয় এই সমস্ত শিশুরারে পড়ালেখা করানির, প্রাথমিক শিক্ষাদান করার এবং তাদেরকে খাওয়া দাওয়া করার। এবং এটা একটা অভিনব, আর সারা হবিগঞ্জের মানুষে কেউ হয়তো তার এগুলা হয়তো সেইভাবে লক্ষ্য করছে না। এই কারণে আমি আমার দর্শকদের মাঝে তুলে ধরতে চাইতেছি তার এই উদ্যোগটা। আমরা অনেকে দেখে, অনেকে চ্যারিটি অর্গানাইজেশন করে, অনেকে সহায়তা করে, বছরে একবার দান করে, মাসে একবার দান করে, 2 বার দান করে। কিন্তু এমন কোন ব্যক্তি আছে যে অতলা শিশু এই হবিগঞ্জের মধ্যে সে প্রতিদিন খাবার দিতেছে এবং প্রতিদিন পড়ালেখা করাইতেছে? এবং তা না শুধু, সে রাতের বেলা এই যে রাস্তার কিনারে যে পাগল বা উন্মাদ বা মাথা নষ্ট যে লোকরা, হ্যাঁ, তারাও কোনো পরিবারের সন্তান, তারাও কেউর বাবা, কেউর মা, কেউর ভাই, কেউর বোন রাস্তার কিনারও ফিরা রয়েছে, তারারে দেখার মতো কেউ নাই। সে এই মানুষের অনুদান নিয়ে এই পাগলগুলারে খাওয়ায় প্রতিদিন রাত্রে এবং তাদের চিকিৎসারও ব্যবস্থার চেষ্টা করে। কিন্তু সে ডোনারদের যাওয়ার মতো তার তেমন কোনো ক্যাপাসিটি নাই। শুধুমাত্র পরিচয় যারা আছে তারা কিছু দান করে এবং সেইটা দিয়ে সে এই সমস্ত সমাজ সেবা, আত্মমানবতার সেবায় কাজ করতেছে। এবং তারে সেইভাবে উৎসাহ দেওয়ার মতো আমি তেমন কেউ দেখছি না। এই কারণে আমি আমার ভিডিওতে তুলে ধরতেছি যে সে এই একটা মহৎ কাজ করে যাইতেছে দিনের পর দিন, কিন্তু লোক চক্ষুর আড়ালে। দর্শক আসেন আমরা আলাপ করি যে আমরাও মানুষ পাঠশালা। আর এই হইতেছে সুহেল, মিজানুর রহমান সুহেল। আচ্ছা, তুমি কও চাইন একটু যে তোমার যে এই কাজটা, তুমি সংক্ষেপে কও, এই কাজটা করতে গিয়া তোমার কীরকম মানে উদ্যোগ নেওয়া লাগতেছে, বা ব্যক্তি জীবনে কীরকমভাবে তুমি প্রচেষ্টা চালাই যাইতেছো? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সব আল্লাহর ইচ্ছা। আসলে আল্লাহর সাহায্য ছাড়া কোনো কিছু সম্ভব না। আমি প্রথম খাবারের বিনিময়ে কাজটা শুরু করি। আমরা মানুষ পাঠশালা, চিন্তা করলাম বাচ্চাগুলো রাস্তা দৌড়াদৌড়ি করে, আর অনেক বাচ্চা আছে হবিগঞ্জ শহরে 180 থেকে 185 জন ছেলে মেয়ে আছে রাস্তা তারা ঘোরাফেরা করে। আমি যে সব বড় করে পাগল যারা আছে, মেহমান আছে রাস্তাঘাটে, তারা খাবার দিই। তখন চিন্তা করছি বাচ্চাগুলো যদি একটু সুযোগ সুবিধায় দেওয়া, যেমন খাতা কলম খাবার ফ্রি এবং প্রতিদিন যে খাবারের সন্ধানে তারা বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করে, এগুলো দেওয়া যদি আমি একটা স্কুল করতাম পারি, বাচ্চাগুলো স্কুলে যাইব। আর বাচ্চাগুলো নিরক্ষর থাকলো না, তারা ভবিষ্যতে যে কোনো অভিজ্ঞতা শহরে যে কোনো একটা দোকানের কর্মচারী বা যে কোনো একটা কর্ম করে খাইতে পারবো। এই দৃষ্টিতে যাতে নিরক্ষরতা দূর হয় এবং সাক্ষরতা জ্ঞান অর্জন করে বাচ্চাগুলো পড়ালেখা করতে পারে, স্কুলটা প্রতিষ্ঠা করছে। আসলে স্কুলটা হয়েছে সরকারি জায়গাতে, বাইপাসের সাথে রাজনৈতিক অবস্থান মসজিদ উত্তরে, হবিগঞ্জ সদর সিলেট বিভাগ। তো প্রতি বছরে রোডসের একটা মাইকিং করে যে সকল জায়গাগুলো আছে তারা সাইডে দেয়। তখন একটু খারাপ লাগে। যাই হোক, অনেক চেষ্টা করে এখানে থাকি বাচ্চাগুলো লইয়া। যদি মনে করি তারা একটা আবাসিক ব্যবস্থা করা যায় তাহলে সবচেয়ে ভালো হয়। ঠিক আছে, সুহেলের আসলে এদের প্রতি মায়া মমতা এতই বেশি। সে আসলে যে কথাটা কইতে চাইতেছে, দর্শক আমি একটু খোলাখুলি করে কই, যে সে যে এখানে রাস্তার কিনারও যে এই স্কুলটা করছে, হ্যাঁ, এই স্কুলটা যে কোনো সময় উচ্ছেদ হয়ে যেতে পারে। যদি উচ্ছেদ হয়ে জায়গা, সে এই শিশুরা নিয়ে কই যাইব? আসলে আমরা অনেক ডোনার আছে, অনেক বড় বড় দাতা আছে, কিন্তু তারা আসলে সঠিক স্থান পায় না যে কোথায় দান করবে। কিন্তু এই ধরনের আমি মনে জনহিতকর কাজ করতেছে, কিন্তু সে
জায়গা পাইতেছে না খাওয়ান দেওয়ার মতো। আসসালামু আলাইকুম। আমি অনেক কষ্ট করে আমাদের লেখাপড়া করা সুহাগ এটা কিটা এটা আমাদের স্কুল কিতা পড়া ওই স্কুলে যেটা পড়া ও অবশ্যই বিভিন্ন পড়া কিতা নাম তোমার? মোহাম্মদ শরীফুদ্দিন। সুহেল ভাই তানরে চিননি? তাইন কিতা? তাইন বালা তোমরা খাওয়া কোনানো গে খাও না আমরা বাঙালি তো গাই আমরা রিক্সা দিয়ে দেওয়া যায় দিয়ে ডেলি দিতে চাই আমি দিয়া একদিন মাছ একদিন ডিম একদিন বলে একদিন মাংস দেওয়া যায়। এই হবিগঞ্জ শহরের ওই ব্যক্তি মানে মানব সেবায় নিজের অনেকটা নিয়োজিত করছে একটু ব্যতিক্রমী কায়দায়। দর্শক আপনারা জানুন সমাজের অনেক দানশীল মানুষ আসুন, তারা হয়তো একদিন মাসে একদিন বা বছরে একদিন তারা কি করে, তারা একটা বড় একটা আয়োজন করে, একটা বড় একটা খাওয়ানোর আয়োজন করে, তারা বিভিন্ন দান খয়রাত করে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হইব আমরা কিন্তু একদিন দান খয়রাত করি, মানবতার সেবা করি, কিন্তু তারপরে কিন্তু আমরা যারারে উপকার করলাম তার কথা কিন্তু পরবর্তীতে আর মনে রাখি না। যে দায়িত্ব নেওয়া প্রতিদিন এই পথ শিশু যারা আছে, অসহায় দরিদ্র মানুষ আছে, যারা পাগল আছে, রাস্তার কিনারও পইরা থাকে, তাদেরকে সে খাবার দেয়। নিজে একা দৌড়াদৌড়ি করিয়া নিজে এই এফোর্টটা সে দেয়। যদিও এই সব টাকা সে তার নিজের পকেট থেকে না, অনেকে অনুদান দেয়। এই অনুদানগুলা যারা চিনে তারা দেয় এবং এই অনুদানের মধ্যে সে নিজে খাবার রান্না করে এবং সেখান থেকে সে প্রতিদিন এই পথ শিশু যারা আছে তারারে সে খাবার দেয়। 2টা-3টার সময় দিনে তারা যায় এবং ওই যেখানে তারা খাবার খায় এখানে তাই একটা প্রাথমিক শিক্ষার একটা ব্যবস্থা করছে। আপনারা দর্শক চিন্তা করে দেখেন, এই ব্যক্তিটা নিজের একটা ইনোভেটিভ আইডিয়া থেকে জিনিসটা বাইর করছে যে আমি পথ শিশুরারে প্রাথমিক শিক্ষাও দিব, যারা এই প্রাথমিক শিক্ষা থেকে জয়রা গেছে গিয়া, যাদের পড়ালেখার আর কোনো সুযোগ নাই, তারারে আমি এই স্কুলটাতে একটা শিক্ষা দিব। তাই নিজে শিক্ষক হইয়া তাদেরকে প্রাথমিক শিক্ষা দেওয়ান এবং এই খাওয়া খাদ্যের ব্যবস্থা করুন। ডোনারের কাছ থেকে পয়সা নিয়ে খাওয়া খাদ্য তাই কিন্তু ওই ডোনারের দ্বারও কিন্তু দৌড়ঝাঁপ করুন না যে আমারে এটা দেন, আমারে ওইটা দেন, আমি খাওয়াইতাম। কিন্তু যারা দেখিয়া, যারা চিনে বা দেখে, এরা যারা নিজেরা স্বেচ্ছায় তারা দেয়, তারার কাছ থেকে এই টাকা পয়সা লইয়া তাই এরা খাবার খাদ্য খাওয়াইন, আবার তাই এদেরকে লেখাপড়া করাইন এবং নিয়মিত দায়িত্ব নিয়ে রেগুলার তাই লেখাপড়া করাইতেছেন। এবং তান এই কাজে তানরে সহযোগিতা করে তার স্ত্রী। তার নিজস্ব কিছু ব্যবসাপাতি আছে, তার নিজস্ব ব্যবসাপাতি তাই কইরা যতটুকু সময় পাই প্রতিদিন এই সময়টা দিই দায়িত্ব নিয়ে। আপনারা দেখতে পারতেছেন তাই আমাদের পাশে দাঁড়াইলেছেন মোহাম্মদ মিজানুর রহমান সুহেল নাম। সুহেল ভাই, আমি কি নামটা সঠিক কইছি? জি আলহামদুলিল্লাহ, সব আল্লাহ নাম ঠিক আছে। আসলে ওই মুক্ত ভাই যে আমি অনেকদিন ধরে মানে মনে মনে আশা করছিলাম যে মুক্ত ভাই তো অনেক কারো যায় কোন সময় আমার স্কুলটা ভিজিট করবো। আমি আসলে মনে মনে অনেক আশা করছিলাম যে মুক্ত ভাই তো বিভিন্ন খানো প্রোগ্রাম করুন, বিভিন্ন জায়গাতে ভিজিট করুন, কিন্তু আমি তাই না মুখ পুইটা কইছি না আগে যে কইলা যে এই বিষয়ে এইরকম হয়। তো ইনশাল্লাহ আমার আমি 2008 সাল থেকে কিন্তু কাজ করি, যদি আমি ফেসবুকে লাইভে হয়েছি 4-5 বছর হয়েছে, 2008 সাল থেকে আমি কাজ করি।
তো আস্তে আস্তে কাজটা কিন্তু আল্লাহ অনেক বড় করে দিচ্ছেন। তো আমি যে সময় গরিব বসে সিনিয়র মানুষগুলা এদিকে আসে ধরো রাস্তাঘাটে ফুটে থাকতো, খাবার দিতাম, তখন আমি দেখতাম রাস্তার রাস্তায় যে বাচ্চাগুলো আছে, সুবিধা বঞ্চিত বাচ্চাগুলো আছে, তারা দৌড়াদৌড়ি করে। তখন আমি চিন্তা করলাম, যাই হোক আমি তো আল্লাহ যতটুকু পারেন একটু পড়ালেখা করাইছি, একটু পড়ালেখা করতে পারে, নাম দস্তখত হিসাব নিকাশ, তারপরে একটু রিডিং করতে পারে, তাহলে তারা একটা কর্ম করে খাইতে পারবো। এই উদ্দেশ্যেই না আমি রাজনগর বাইপাস কবরস্থান মসজিদ উত্তরে হবিগঞ্জ সদর সিলেট বিভাগ আমরা মানুষ পাঠশালা নামে একটা প্রতি শিশু এবং সমাজের সুবিধা বঞ্চিত বাচ্চাগুলো একটা স্কুল করছি। অনেক বছর হয়েছে গা, সব আল্লাহর ইচ্ছা, আল্লাহ সাহায্য করুন। দেশ বিদেশ থেকে আমার বন্ধু বান্ধব, বড় বোন, বাগনা বাগনি, পুরুষ শ্বশুর যারা আছেন সবাই সহযোগিতা করুন, যার যে সামর্থ্য অনুযায়ী। আমার প্রত্যেকটা কাজে মসজিদ নির্মাণে, টিউবওয়েল বসানো, ঘর নির্মাণে এবং বাচ্চাগুলো খাবার সপ্তাহে ঈদের সময় অনেক বাচ্চাগুলোর খাবার দিয়েছি। হ্যাঁ, গত রোজা ঈদের সময়, আর রোজার সময় তো প্রতিদিন 400 মানুষ শিক্ষা আয়োজন করি, প্রতিদিন আল্লাহ সাহায্য করে। তো চিন্তা করলাম যে বাচ্চাগুলো একটা ভবিষ্যৎ দরকার, আর তারা তো এইভাবে রাস্তা রাস্তা ঘোরা, যদি আমরা অভিজ্ঞ শহরে কিন্তু 180 থেকে 185 জন বাচ্চা আছে মুক্ত ভাই। তো সব বাচ্চারা তো আনতে পারছি না, অলরেডি 42 জন, কিন্তু আরও স্কুল থেকে 15-20 জন বাচ্চাগুলার অলরেডি বিদায় দিয়ে দিলাইছি, তারা মোটামুটি একটা পড়ালেখা শিখে লাইছে। তো ইচ্ছা আসলো আরেকটা ব্রাঞ্চ করতাম, কিন্তু টাকা সামর্থ্য করতে পারি না। এদিকে একটা ব্রাঞ্চ করা খুব জরুরি, কারণ সকালে বাচ্চাগুলো ওই যে সবজি বাজার আছে, রাস্তাঘাট আছে, তারা কিন্তু ঠুকার মতন বার হয়ে যায়। হ্যাঁ, অনেকে এরকম ফ্যামিলি আছে, সৎমা আছে, কইয়া দেয় 100 টাকা বিজয় করবা, নাইলে বাসাতেইও না। তখন বাচ্চাগুলো হয় কি, নুরলা যায় মসজিদের নিচে অন্যান্য রাস্তার মধ্যে ঘুমায় থাকে, 100 টাকা রুজু করতে পারে না, তারা বাসা তো হয় না। মানে বিষয়টা এত অমানবিক, এক সৎমা আছে, অনেকে মা বাপ নাই। তো এই দৃষ্টিতে আমি একটা স্কুল করছি, আপনারা সবাই আমন্ত্রিত স্কুলটা পরিদর্শন করবেন। আর প্রশাসনের কাছে আমার আবদার, আমার যদি একটা জায়গা ব্যবস্থা করে দেন, এখানে আমি ইনশাল্লাহ একটা বিল্ডিং করবো, বাচ্চাগুলো থাকবো, খাইবো, পড়ালেখা করবো। কারণ এই বাচ্চাগুলো যখন রাস্তাঘাটে দৌড়াদৌড়ি করবো, এরা কিন্তু নেশা করবো। হ্যাঁ, 180 থেকে 185টা ছেলে মেয়ে, কম না, অনেক বাচ্চা। হ্যাঁ, একা দায়িত্ব নেওয়া সম্ভব না। আর একদিন একটা অনুষ্ঠান করে নিলাম আর 366 দিন আর খবর নাই, এটা তো হয় না। আপনার কাজ করতাম, আমি চিন্তা করছি আমি রেগুলার কাজ করবো, কাজ 2 ঘন্টা করবো, বাচ্চাদের সাথে রেগুলার কাজ করবো। ওই দৃষ্টিতে আসলে স্কুলটা প্রতিষ্ঠিত হয়েছে। আমি কেন সেলাই কাজও শিখে বাচ্চাগুলো দোয়া করবেন, আপনারা সবাই একবার স্কুলটা দেখবেন। আর ওই যে বাচ্চা শরীফ আছে, তারপরে মনি আছে, মনির আছে। তুমি তো মনে করো যে অনেক সময় দেও এরার পিছনে, কিন্তু তোমার যে নিজের যে রিজেকের একটা ব্যবস্থা, এটা কিভাবে হয়? আচ্ছা, আমি হিসাবটা করছি 24 ঘন্টা, তো ঠিক আছে, 8 ঘন্টা না, আমি একটু ঘুমাইলাম, আরাম করলাম, আর 8 ঘন্টা 7 ঘন্টা 6 ঘন্টা আমার এই নিজেকে একটু তালাশ করলাম, এটা তো করতেই বই। হ্যাঁ, আর 6-7 ঘন্টা ওই আমি ফাঁক, বাচ্চাগুলার ক্লাস, এগুলাই না আমি সময় কাটাই। 24 ঘন্টা কিন্তু অনেক সময় মুক্ত পাই, অনেক সময় 24 ঘন্টা। মানে তুমি পুরা সময়টা কাজে লাগাইতেছ। আমি এইভাবে, আর ইবাদত বন্দেগীও আছে, কোনো কিছু বাদ নাই, কিন্তু আমি মনে হয়েছে যে আমি ইবাদত বন্দেগীও করবো, আর আমার দুনিয়াদের কাজও করবো, বাচ্চাগুলোর সাথে সময় দিব। আর যারা অসহায় বাচ্চাগুলো আছে, যেমন গত মাসে আমি 3 জন রোগীর চিকিৎসা করাইছি, একজনও ফাউ ফুচিয়েছে গা, তার সিলেট পাঠাইছে। হ্যাঁ, আর একজন মারাই গেছে, তার এমন দোষ হয়েছে, আর একজন এখানে সুস্থ হয়েছে। তা আমি সব দিকে আল্লাহ আমার সাহায্য করেন, আপনার সবার দোয়া। দর্শক, আমি এই যে মিজানুর রহমান সুহেল, আমার ছোটো ভাই, এই হবিগঞ্জ শহরেই তার বসবাস, এবং আমি অনেক দিন যাবৎ ফলো করতেছি যে সে একক প্রচেষ্টায় এই যে সামাজিক কাজ করতেছে, সেটা একটা অনন্য উদাহরণ হইতে পারে এই আমরা সমাজের লাগিয়া। প্রতিদিন দেখা যায় কি, এই মিজানুর রহমান সুহেল, হ্যাঁ, দেখা যায় রাত্রের বেলা এশার নামাজের পরে, এশার নামাজ পড়ে সে শহরে বাইরে জায়গা খাবার লইয়া, বাইরইয়া ওই রাস্তার কিনারও যে পাগল ফুইরা থাকে, পাগলরা ফুইরা থাকে, অনেকে অনেক রকম প্রতিবন্ধী, মারতে পারে না, অনেকে আপাহিচ, অনেকদম ফুইরা থাকে, তারারে কি করে সে, তারারে খাবার দেয়, হাতে কইরা বিরিয়ানি নেয় বা ইতা নেয়, যেগুলা ডোনাররা অনেক সময় দেয় তারে। হ্যাঁ, এগুলা সে খাবায়, এবং একটা পাগলরে খাওয়ানি কিন্তু খালি টাকা হইলই হয় না, এটা একটা কিন্তু তার কিন্তু একটা আলাদা বিশেষত্ব আছে। বিশেষত্বটা যে আমি যদি এখন চিন্তা করি, একটা বন্য প্রকৃতির একটা পাগলরে আমি খাওয়াইতাম, আমি কিন্তু পারতাম না, কেন লাগে, কারণ এটা গেলে পরে তারে ঢুসি মারবো না কি মারবো, কোন কথা কইব, এটা একটা চ্যালেঞ্জিং কাজ। কিন্তু সুহেল দেখছি অবলীলায় পাগলদের সাথে সে কথোপকথন করতে পারে। এই পাগলরা দেখা যায় তারে অনেক সময় তার প্রতি ক্ষিপ্তও হয় না, কারণ
তারা মনে হয় বুঝতে পারছে যে এই লোকের উপরে যদি ক্ষিপ্ত হই তাহলে আমার খাবারটা খাইতাম না। পাগল হইলো তার এই সেন্স আছে যে এখানে ভালো একটা খাবার আছে, খাবার খাইতে পারবো, মাংস, পোলাও, ডিম, বুনা এগুলা, যে কারণে এই সুহেল দেখা যায় অবলীলায় পাগলদের সাথে একদম খুব মানে রুট যে মানে একদম উন্মাদ কিছু পাগল আছে তাদের সাথে সে কথাবার্তাও কয়, খাবারও দেয়, আবার তার খাবারটা তারা খায়ও। হ্যাঁ, এটা সব মানুষের পক্ষে দেখা করা কিন্তু সম্ভব না। খালি টাকা পয়সা দিয়ে ওই যে মানুষে মানে সমাজের কাজ করে তা না, কিন্তু সে কিন্তু তার মেধাশ্রম, তার যে মানুষের সাথে মিশার যে ক্যাপাবিলিটি, এটা কিন্তু সে ইউজ করতেছে সমাজ সেবায়। এটা একটা আমি মনে করি একটা ইনোভেটিভ একটা কাজ করতেছে সে, ব্যতিক্রম ধর্মী। তো এই কারণে কিন্তু আমি আমার দর্শকরা দেখাইবার চেষ্টা করতেছি এই মিজানুর রহমান সুহেল একক প্রচেষ্টায় যে পথ শিশুরার যে দায়িত্ব নিছে, খাওয়ানি এবং লেখাপড়া প্রাথমিক শিক্ষা দেওয়া, এবং রাস্তার কিনারে যে পাগলরা আছে তারারে খাওয়ানি এবং প্রয়োজনে মানুষের কাছ থেকে অনুদান নেওয়া, তাদেরকে চিকিৎসা করানি, এটা মানে একটা অসম্ভব একটা কাজ করতেছে আমার মনে। দর্শকরা আপনারা কি কইবা আমি জানি না অতটুকু। আর আমি আমার এই ভিডিওর স্ক্রিনের মধ্যে এই মিজানুর রহমান সুহেলের মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, মেসেঞ্জার নাম্বার দিয়া দিমু। আপনারা যদি যোগাযোগ করেন বা তার যদি এই সমস্ত শিশুরা, যেমন শীত আইছে, অনেকের কাপড় চোপড় নাই বা অনেকের খাবার, অনেকের যারা যদি অনেকেই তো সাহায্য করতে চান কিন্তু প্রপার ওয়ে পান না যে কীভাবে কার কাছে দিব সাহায্য, যদি এরকম কোনো কেউ মানে ইচ্ছা থাকে যে দান করার লাগে, তাইলে আমি মিজানুর রহমান সুহেলের নাম্বারটা, হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিমু, এবং তার কাছে দিলে পরে এই শিশুরার কাছে এই দানগুলা পৌঁছে যাইব গিয়া। তার কাছে যদি কেউ দেয় তোমরা ভাইবাইনি? আলহামদুলিল্লাহ। তার মানে যদি মিজানুর রহমান সুহেল সাহেবের কাছে একটা আয়, তার দায়িত্ব সহকারে এটা তান ওই স্কুলের যে পথ শিশু যারা আছে এরা সহ, এই যে এরা সবাই তাই বাই নেমে চিনুন, এটা সবার পক্ষে সম্ভব না। ওই বাইরে এই মুন্নি আসসনি, এই অমুক আসসনি হইয়া দেখা যায় সবাই বার কইরা তাই দেখা যায় সবাই চিনুন এই পথ শিশুরা, এবং কার কি নাম, খেটায় কি কাম করে সবাই চিনুন। এটা কি হবিগঞ্জ শহরের আর কেউ চিনে? আমার মনে হয় না। আসসালামু আলাইকুম। স্কুলের নাম কিতা? তোমরা টিচারের নাম কিতা?
তো আজকে যে স্কুলে প্রোগ্রাম রয়েছে, আজকে তো শুক্রবার, হ্যাঁ, এক বইনে প্রবেশ থেকে লন্ডন থেকে ও বাচ্চাগুলার খাবার ব্যবস্থা করছেন, চিকেন বিরিয়ানি আর ডিমের কুরমা, আলহামদুলিল্লাহ, সাথে পোলাও। তো আমরা আসলে যারা যারা সহযোগিতা করে সবাই কিন্তু মন থেকে দোয়া করি। আর বিশেষ করে যে অসহায় বাচ্চাগুলা, প্রতি শিশু আর যে বউ করে পাগল আছে, আমার উদ্দেশ্য হল হবিগঞ্জ শহরে আপনারা দেশে বিদেশে আছেন সবাই একটু সহযোগিতা করতেন, তারা একটা যেন আর প্রতি শিশু হিসেবে জিন্দিগি না কাটায়, তারা যাতে ভবিষ্যৎটা সুন্দর হয়, সবাই একটু সহযোগিতা করবেন। আর এরা তো গোসল থেকে দই যায়, এরা চিকিৎসা থেকে যখন ফাউ ফুচ্ছে থেকে হাত ফুচ্ছে থেকে এরা চিকিৎসা আমি করাই সব কিছু ফাঁকতাছি না, খালি এরাই না তাহার জায়গাটা দিতাম। তো ভিডিও আশা করি আল্লাহ আমার সাহায্য করবো ইনশাল্লাহ। এই না পানি না মই দেখি না খাবার, হ্যাঁ মই দিয়েছে, হ্যাঁ না কথা বলছে না। শোনেন ওই আরেকটা দেখুন থাকে ওই যে সামনে দেখাই, হ্যাঁ কিন্তু ভালো রিক্সা ড্রাইভার আছে, আমরা অভিযোগ সব বোঝাই। হ্যাঁ মাথা যদি মানুষের ঠিক না থাকে আপনার টেকাই দেওয়া করতেন কি টাকা, এই হলো বিষয়টা, ঠিক আছে না? মাথা যদি ঠিক না থাকে টেকাই দেওয়া করতে কি দেয়া, এই যে কম্বল আল্লাহ মাফ করতে হয়েছিল আগে তো আমি যাই। আসসালামু আলাইকুম। জি ভালো আছেন মুক্তি ভাই? হ্যাঁ ভালো আছি। এই যে এটা যে করাও এটার অর্থের যোগানদাতা কেটা? আচ্ছা আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, সবচেয়ে সুন্দর প্রশ্ন করছেন। এইভাবে আসলে একজনের সহযোগিতা করেন, তবে এগুলো সহযোগিতার পরিমাণ খুব কম, মাসে 2-1 দিন, কিন্তু পুরাটাই কষ্ট করতে হয়। তারপর আল্লাহ সাহায্য করেন, ব্যবসা মাঝে বরকত দিন। আর আমার বন্ধু বান্ধব দেশ থেকে বলবেন বাগনা বাগনি ভাই বাদে যা দেশের পরিচিত সবাই সহযোগিতা করেন আলহামদুলিল্লাহ।